হ্যালো বন্ধুরা, আজকে আমি এসেছি একটা বাড়িতে। আমি দীর্ঘদিন যাবত এই দাদার বাড়িতে আসি। তো আজকেও এসেছি। তো কিছুদিন আগে, মোটামুটি এক সপ্তাহ আগে, এই যে বাড়ির দাদা ছিল, তো এই যে দাদা বৌদিরাও বেরিয়ে গেছে বাড়ি থেকে। তো ওনারা তো ফোন করে বলল যে দাদা আর নেই। তো আজকে আমি আসলাম। আমি সকলকে বলেছিলাম যে এই দাদার জন্য, চিকিৎসার জন্য কিছু পয়সাগুলি যে যেরকম যার যতটুকু সামর্থ্য আপনারা পাঠাবেন। তা আমি মোটামুটি এক সপ্তাহ হলো আমি এসেছিলাম, এসে দাদাকে চাল ডাল দিয়ে গেছিলাম। তো তার তিন চার দিন পর আমাকে ফোন করে বলল সকালবেলা যে দাদা আর নেই। তো শুনে এতটা কষ্ট লাগলো। তারপরে সেই তৎক্ষণাৎ তো আর আমি আসতে পারিনি। তো আমি আজকে আসলাম। তা আজকে আজকে 5 দিন না 6 দিন বৌদি? আজকে 6 দিন। আজকে হলো 6 দিন। তো এবার হচ্ছে মানে এনাদের তো মানে খুবই করুণ অবস্থা। আমি একটা বছর থেকে এই দাদা বৌদির পাশে ছিলাম, আর এবং একটা ছোট বাচ্চা আছে। তো এখন আজকে আসলাম, এসে কি বলবো, নিজের মনটাও খারাপ হয়। যার আমিও এই দাদার সাথে একটা বছর এর বাড়িতে আসি, যাই, আর দাদার পাশে ছিলাম। তো সমস্ত বন্ধুদের একটা কথা বলবো, যাদেরকে বলেছিলাম যে দাদার চিকিৎসার জন্য কিছু কিছু করে হেল্প করার জন্য, তো আর হয়তো লাগবে না চিকিৎসার জন্য। তো এখন দাদা আর নেই। তো বৌদি কেমন আছেন, কি বলবো আর। এই এরকমই, ভালো তো নাই। এখন কি দিয়ে যে কি করবো এটাই তো কথা। এর কাজটা এখন কি দিয়ে বাড়ি করবো ওইটাই তো কথা। আচ্ছা আচ্ছা। এখন তো ঘরে তো টাকা পয়সা ছিল না। ও, ঘরে টাকা পয়সা ছিল না? না, তার মানে 2000 টাকা ছিল। 800 টাকার ওষুধ নিয়ে আসছিলাম। আর হলো 1200 টাকার মধ্যে খাওয়া দাওয়া হয়েছিল। 700 টাকা ছিল বুঝি। আচ্ছা, 700 টাকা ছিল। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তা এখন আজকে হলো 5 দিন। হ্যাঁ, আজকে 6 দিন। 6 দিন। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো 6 দিন এখন আপনারা তো ফলমূল খাওয়া দাওয়া করছেন না? হ্যাঁ, ফলই খাইতেছি। আচ্ছা আচ্ছা, এই যে আমি ফল নিয়ে এসেছি আপনার জন্য। ফলই খাইতেছি। এই যে এটা ধরবেন। তা এবার মানে রাখেন, নিচে রেখে দেন এটা। ওইটা আছে। তো এবার হলো মানে কাজ তো কত তারিখে কাজ দাদার? এই যে শনিবারে শ্রাদ্ধ। হ্যাঁ। আর সোমবারে মৎস্যমুখী। আচ্ছা, শনিবারে শ্রাদ্ধ, আর হ্যাঁ। তার শনি রবি সব। সোমবার, হ্যাঁ। সোমবার দিন মৎস্যমুখী। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তাহলে এখন এই কাজটা যে করবেন, হুম। কাজটার জন্য কি রেডি আছেন? কাজটা তো মনে করো এখন তো আমাদের তো উদ্ধার হওয়া লাগবেই, আচ্ছা যেভাবেই হোক। আচ্ছা এখন পয়সা পাতির যে সমস্যা, এগুলো তো সব বাকি আনতে লাগবো। আচ্ছা বাকি এখন আইনা তো এই কাজটা তো আর ঠেকায় রাখা যাবে না। কালকে কয়জনে ডাকছিলাম। আচ্ছা। এগুলা তো নিয়মের কাজ, এগুলা নিয়মই, এগুলা তো আর এমন না হুম। যে আরো 6 মাস পরে দেই। আচ্ছা। এটা তা না, এটা করাই লাগবো 11 দিনেই। এখন যেভাবেই হোক, হুম। এখন চাইয়া চিন্তা এখন যেভাবেই হোক, সবাই যদি আমার এখন হেল্প করে, হ্যাঁ। হেল্প করে যদি এখন সবাই আমার উদ্ধার করে, তবেই আমি উদ্ধার পাবো। এটাই হলো আমার কথা। আমি দাদার পাশে ছিলাম। আজকে যেহেতু দাদা নেই, এখন আপনার বাড়িতে কাজকর্ম করার মতন কেউ নেই। এখন এই একটা ছোট ভাই, ওর পড়াশোনা আছে, হ্যাঁ, ওর জামা কাপড় আছে, খাবার আছে, হ্যাঁ, ওকে যত্নরও ব্যাপার আছে। এবার আপনি কি কোনো কাজকর্ম করবেন সেরকম কিছু ভাবছেন? আমি তো মনে করো এখন মাঠে চলবে কি করে সংসারটা? মাঠে ঘাটে তো কোনো কাজই করতে পারিও না। আচ্ছা আর রোদের মধ্যে করতে পারি না। ওটা আমি করতেও পারি না, আর থাকতেও পারি না রোদের মধ্যে। এখন যে আমি কি কাজ করব সেটাই কথা। এখন কোনো যদি কাজ যদি তোমাদের থাইকা থাকে, হুম। তাহলে আমি করতে রাজি আছি। আচ্ছা। এবার ঘটনা হচ্ছে এখন যে পরিস্থিতি, এখন তো এখন আরো খুব খারাপ পরিস্থিতির সময় চলে আসছে। আহ, কিভাবে চলবেন সেটা নিয়েও তো একটা বড় সংশয়। হ্যাঁ। আর আমি যতটা পারবো আমি তো আছি, সেটা নিয়ে তো চিন্তা নেই। আমি আছি, আমি থাকবো। যেরকম আসছিলাম দাদা থাকতে আমি সেরকমই আসবো। আপনাদেরকে খাবার দাবারের ব্যবস্থা করে দিব, সেই নিয়ে চিন্তা নেই। হ্যাঁ।
আর আপনি খালি ওকে, আপনার যে ছেলেটা আছে ওকে একটু বড় করেন। ওকে এই কথা হন তুমি হন ওরে হন দেখবা। আমি আমার আমি কাছে আমি কথা আছি, এলো ওটা নিয়ে এটা। চিন্তা নেই। এইবার ব্যাপারটা হচ্ছে ওর পড়াশোনা ওকে করাতে হবে, হ্যাঁ ওকে এটাই যত্ন, হলো মেন। আমি হ্যাঁ যদি ওকে পড়াশোনা না করতে পারি তাহলে আমি মইরাও শান্তি পাবো না। হ্যাঁ ওকে আর ওরে যদি আমি, আমার তো স্বামী হারাইলো, সেটাও তো আমার দুঃখ তো আছেই। তার মধ্যে ওরও যদি আমার নাই জমি জমা নাই কোনো কিছু, বাবা কিছু থিয়াও গেল না, ওর বাবা কিছু থিয়া যাওয়ার মতো কিছু নাই, ওকার আমার তো থিয়া যায়ও নাই। ওরে যদি আমি মানুষ না করতে পারি তাহলে তো আমি মইরাও শান্তি পাবো না। এটাই হলো কথা। আমার কথা হইলো ওকে আমার মানুষ করতে লাগবে, এটাই হলো কথা। ওর পড়াশোনা, ওর খাওয়া সবকিছু, পড়াশোনাই মেন হইলো, পড়াশোনা তো ওর করাইতেই লাগবে। আচ্ছা আচ্ছা আর ওরও তো শরীর ভালো থাকে না, ও তো ও শরীরটা এর জন্যই আরো আচ্ছা অন্য আচ্ছা। কোনো কাজ করতে পারবো না, আর আসলে পড়াশোনাটাই করাইতে লাগবে। তা এখন আপনি যে বিড়ি বাঁধতেন না, বিড়ি, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বিড়ি বাঁধেন তো এখন না? বিড়ি এখন বর্তমানে বন্ধ আছে। আচ্ছা আর ওই যে কাজ আনছিলাম না, বললাম না 1000 কাজ আনছি, বানতে পারি নাই। সারাদিন তার কাজই করতে গেছে গা, হুম বানতে পারি না। হয়তো পাতাগুলো নষ্ট হয়ে যাবো গা নাকি, আচ্ছা হয় নাই নষ্ট, আমি তুলে রাইখা দিছি, আচ্ছা নষ্ট হয় নাই তো হবে আচ্ছা। না। যেটা এবার হচ্ছে কাজের বিষয়, যেই কারণে আমি আজকে আপনার এখানে আসলাম, সেটা হলো মানে আপনাদের যে শ্রাদ্ধটা হবে, হ্যাঁ। মানে মৎস্যমুখী শ্রাদ্ধের দিন তো হবে কাজকর্ম, হুম, হুম। মৎস্যমুখীর দিন আপনারা মানে কি খাওয়াবেন? মানে যারা শ্মশানে গেছেন তাদেরকে, তাদের জন্য কি মানে কি খাওয়াবেন তাদেরকে? তাদের জন্য তো মাছ করবে একটা, হ্যাঁ আর ডাল, একটা সবজি ভাজি, আর আচ্ছা আমের চাটনি, আচ্ছা এতে এগুলাই। আচ্ছা। তো কত লোক মানে আপনি খাওয়াবেন? আইডিয়ার কত কত 150, হ্যাঁ 150 জন। 150 লোক? হ্যাঁ আচ্ছা 150 আচ্ছা, জন। 150 মানে লোক। যাদের না বললে না হয় আচ্ছা তাদের। আচ্ছা আচ্ছা। 150 লোক খাওয়াবেন তো? হ্যাঁ। ঠিক আছে, তাহলে 150 লোকের যা মাছ আছে, 150 পিস মাছ, হুম। সেটা আমি আপনাকে দিব। ঠিক আছে? আচ্ছা খুশি হলেন তো? মানে আমার কথা হচ্ছে আমার যতটুকু সামর্থ্য আমি সেতটুকুই দিতে পারবো। আচ্ছা, ঠিক আমি আছে? খুশি হলাম, হ্যাঁ। আচ্ছা এবার আমার আমার তোমার কাছে জোরের কিছু নাই, তুমি যেটুক দাও তুমি ওইটুকুই আমার মাথা সমান। কারণ কে, তুমি খালি এই তোমার ভাইটারে দেখবা, এটাই হলো কথা আমার কাছে। আর আমার যা আছে আমি নিজে দেখবো। আচ্ছা আচ্ছা তুমি খালি এই ভাইটার জন্য খালি চিন্তা করবা যে ওকে আমি কি করে পড়াশোনা করাবো, এটাই হলো আমার কথা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমার সাথে দুটো কথা বলি, জোরে বলবা, হ্যাঁ? আচ্ছা, তুমি তুমি পড়াশোনা করতে চাও? জোরে বলো, জোরে কথা বলবো, না জোরে কথা বলো। তো আমি তুমি যদি পড়াশোনা করতে চাও তুমি মুখ দিয়ে বলো, তাহলে তোমাকে সেভাবেই, যারা দর্শকরা দেখছে, তোমার বাবা নেই, ঠিক আছে, তোমার বাবা নেই এখন, তোমাকে মাও কাজ করতে পারবে না, মা কোনোদিনও জমিতে কাজ করেনি। তাহলে তুমি যদি পড়াশোনা করতে চাও, এখানে যারা তোমার ভিডিও দেখছেন তারাও তোমাকে খাতা কলম পড়াশোনার জন্য টুকটাক তো সবাই তোমাকে সাহায্য করবে। তোমার যদি ইচ্ছা থাকে তুমি বলো, তুমি পড়াশোনা করতে চাও? হ্যাঁ আচ্ছা, মনোযোগ দিয়ে সহকারে পড়াশোনা করবে, দুষ্টামি করবে না আর। আচ্ছা, তো ভাই বললো পড়াশোনা করবে ও মনোযোগ সহকারে, হ্যাঁ। আর ও কোন ক্লাসে পড়ে এখন? ক্লাস 6 এ পড়তেছি। 6 এ পড়তেছে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমি আপনাকে বলে দিলাম, আমি আপনাকে মানে যেদিন আপনার হচ্ছে সোমবার দিন মৎস্যমুখী, আমি সোমবার দিন আপনার এখানে 150 পিস মাছ পাঠিয়ে দেবো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠিক আছে? তাহলে আসি।